বৃন্দাবন না। মায়েরা এবার পদাবলীগুলো একটু মন দিয়ে শুনবেন। যদি পদাবলীগুলো একটু মন দিয়ে শুনেন মা, আমি সমস্তটা ভেঙে ভেঙে বলবো, কোনো জটিল হবে না। আমি প্রত্যেকটা জিনিস ভেঙে বলে দেব, যাতে ছোট থেকে বড় পর্যন্ত সবাই অনুধাবন করতে হবে। একটু মনটা দিতে হবে, গল্প করে চলবে। পদাবলীটা মন দিয়ে আস্বাদন করুন। বৃন্দাবন নাম বিদর্ভ গাও। প্রথমে দুটি গ্রাম পরপর পাবেন, আমি নিজের চোখে দেখে এসেছি। একটা হচ্ছে জাবট গ্রাম, রাধারানীর শ্বশুর বাড়ি, আয়ান ঘোষের বাড়ি, আর তার পাশেই আছে বিদর্ভ গ্রাম। শুধু বৃন্দাবনে গেলে হবে না মা, এগুলো দর্শন করতে হবে, না হলে কিন্তু সফল হবে না। পুরী যাওয়া মানে সমুদ্রের ধারে ঘুরে বেড়ানো আর উটের পিঠে চাপা নয়। জগন্নাথ মন্দিরে প্রণাম করে জগন্নাথের প্রসাদ যদি না পান, তাহলে মন্দির ভ্রমণটাই, পুরী যাওয়াটাই ব্যর্থ হয়ে যায়। প্রেম সে বলিয়ে রাধে। এখন দীঘাতেও একটা জগন্নাথ মন্দির হলো, ভালো জিনিস, খুব ভালো। স্কুল যত হবে ততই ভালো, পড়াশোনা তত হবে। তাহলে যদি কোনো জায়গায় মন্দির হয় খারাপ নয়, কিন্তু দীঘার জগন্নাথ আর পুরীর জগন্নাথ এক নয় বাবু। আমরা বাংলার মানুষ হতে পারি, ভালো করেছেন। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো, এরকম একটা কাজ করেছেন। প্রধানমন্ত্রী যেমন রাম মন্দির নির্মাণ করেছেন, আবার উনি করেছেন জগন্নাথ মন্দির, ভালোই হয়েছে। হতে কি আমরা এতদিন দীঘা শুধু সমুদ্রের ঢেউ নিতে যেতাম, এবার জগন্নাথের প্রসাদটাও তো পাবো, ক্ষতি কি? খুব ভালো। আমি মনে মনে ভাবতাম দীঘা এসেছি ফ্যামিলি নিয়ে, একটু ঠাকুর দেবতা যদি পুজো টুজো দেওয়া যেত, ভালো হয়েছে। কিন্তু মা, 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম আর দীঘার জগন্নাথ এক নয়। জগন্নাথ রয়েছে সেখানেই। আপনি বাড়িতেও জগন্নাথের সেবা দিতে পারেন, কিন্তু জগন্নাথ যেখানে, সেখানে শ্রীমন মহাপ্রভু আছেন। সিদ্ধ বকুলে হরিদাসের এখনো স্মৃতি বিজড়িত হয়েছেন। তাই কোনোদিন যদি সুযোগ পান, পুরীধাম যেতে ছাড়বেন না। এখানে মহাপ্রভু জীবনের শেষ সময়গুলো কাটিয়ে দিয়েছেন, সেখানে মহাপ্রভুর স্মৃতি আছে। এবং মহাপ্রভুর লীলাটা হচ্ছে দুটি, একটি নবদ্বীপ লীলা আর একটা হচ্ছে নীলাচল লীলা। 24 বছর নবদ্বীপ লীলা আর 24 বছর হচ্ছে নীলাচল লীলা। সেই জায়গার কথা আমরা বলছি। তাহলে পদকর্তা মহাজন বর্ণনা করছেন পদাবলীতে, বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মৌটুকের গৃহে মা রচনা আর মটুক ব্রাহ্মণ মনের আনন্দে গায়, আমরাও গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ, সবাইকে গাইতে হবে। যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবাই নম, হরি বল রে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। মদন ভরে সবাই একবার হরি বল রে। কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকি গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী
আমার গিরিধারী গোপীনাথ মদন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। গুলিতে মহাত্মা গান্ধী মারা গেছে দেহরক্ষীর গুলিতে, বাইরে কেউ মারেনি। মানুষ যাদেরকে বেশি বিশ্বাস করে, মানুষ যাদের প্রতি বেশি ভরসা রাখে, মানুষের টেন্ডেন্সিটা প্রবৃত্তিটা এমন, তারাই কিন্তু তাকে শেষের দিনে ডুবিয়ে দেয়। ওই জন্য যদি বিশ্বাস বেশি করতে হয়, যাকেই তুমি পাশে রেখেছ তাকে তুমি বিশ্বাস করো, ক্ষতি নেই, কিন্তু দয়া করে তোমার চোখ কানটি খোলা রাখো। যদি বিশ্বাস করতে হয় একমাত্র পরমেশ্বর ভগবানকে ছাড়া পুরোপুরি তুমি কাউকে বিশ্বাস করো না। কই ভালো করে দিল, রাজা দশরথ জড়িয়ে ধরলো, বললো কই আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্যে আমি তোমাকে দুটি আশীর্বাদ দিতে চাই। বলো তুমি কি চাও? বললো স্বামী কিচ্ছু চাই না, আমার স্মৃতি সিন্ধু রক্ষা পেয়েছে, তুমি বেঁচে গেছো, আমি কি চাই? তবে হ্যাঁ, যখন আদর করে সোহাগ করে বলছো দেব, আমি নেব, যখন আমার প্রয়োজন হবে আমি বলতে হবে না, চেয়ে নেব। এই এত বড় রামায়ণে বাবা এই একটা রাস্তা রয়ে গেল, যে রাস্তার মধ্যে দিয়ে পাপটা প্রবেশ করেছে। যদি আমার প্রয়োজন হয় চেয়ে নেব, প্রয়োজন হতে দেরি হলো না। রাজা দশরথের বয়স হয়ে গেল, অযোধ্যা শাসন করতে পারছেন না, ঢেড়া পিটিয়ে চতুর্দিকে খবর দিল কালকে সকালবেলায় উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা। চতুর্দিকে খবর হয়ে গেল রাম হবে অযোধ্যার রাজা। কৈকেয়ীর কানেও খবর গেল। কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল, কি নাম মা? মন্থরা। কিছু মনে করো না মা, অন ক্যামেরা বলছি, মেয়েরা মেয়েদের বেশি শত্রু, মেয়েরাই মেয়েদের বেশি শত্রু। মন্থরা গিয়ে কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী খবর শুনেছ, কাল সকাল হলে রাম হবে অযোধ্যার রাজা। কৈকেয়ী কি করলো দেখো, কত ভালো ছিল মা, একটা মুক্তোর গলার হার পরেছিল, মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা কত সুন্দর খবর দিলি, আমাদের বংশের বড় ছেলে, আমি হতে পারি তার বিমাতা, আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, কত সুন্দর খবরটা দিলি। এই না একটা মুক্তোর হার, যেই না মুক্তোর হারটি দিয়েছে, কৈকেয়ী তখন কি করছে দেখুন, সেই মুক্তোর হারটাকে ঘুরিয়ে বলছে, বাবা রাম হবে অযোধ্যার রাজা, উনার আবার ফুর্তি হচ্ছে, আমাকে বকশিস দিচ্ছে। শোনো, রাম যদি অযোধ্যার রাজা হয়, কৌশল্যা হবে সেই রাজার প্রকৃত মা, রাজমাতা, আর তুমি কৈকেয়ী কৌশল্যার সতীন। কাল থেকে তোমার সতীনটা রাজমাতা হয়ে তোমার মুখটার উপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? একেবারে পরিবর্তন করে দিল, এমন কানে ভাগবত দিয়ে দিল মা। শোনো, সময় আছে, এখনো রজনী প্রভাত হতে দেরি আছে, যাও তাড়াতাড়ি করে দশরথের কাছে। আমাদের সকলের ভালো কথা, তাহলে তোর পাতাটা দেখা, আমারও ভালো কথা, না দেখা না তুই, বলছি তো ভালো কথা। তাহলে তুই এই মনে হয় ছিদ্রযুক্ত পাতা। জোর করে সুদামা করেছে কি, কানাইয়ের পাতাটা ছিনিয়ে নি, বলাই দেখ কানাই কেন পাতাটা দেখেছিল না, দেখ কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা, তার মানে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। কৃষ্ণ বলছে আমি চোর? ওরে সুদামা রে, আমাকে চোর বলার আগে ভালো করে ভেবে দেখ রে,
ভেবে দেখ রে। আমি ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, মাখন চুরি করি, নার কোলের নাড়ু চুরি করি, নাড়ু চুরি করি, কিন্তু সুদামারে চুরি করি আমি, কিন্তু সেই চুরির ধন কি আমি একা ভোগ করি? না রে। একটু ভালো করে চিন্তা কর। আমি ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকলের নাড়ু চুরি করি, বলে সেগুলি কি আমি একা খাই? না না, ওগুলো আমরাও খাই। তো লজ্জা, আমরাও খাই। চুরি করি আমি, আর চুরির ধন ভোগ করিস তোরা। তা আমি যদি চোর, তো তোরা ফার্স্ট ক্লাস একটা করে ডাকাত দিবি। বলছে দেখ কানাই, তোর সাথে মুখে আমরা পারবো না। তুই বললি যে ছিদ্রযুক্ত পাতা পাবে সে চোর, তুই যখন ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস তুই চোর। আচ্ছা মা, এখানে আমি আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রাখছি। যিনি স্বয়ং ভগবান, যিনি সৃষ্টির স্থিতি লয় পলের মালিক, তিনি নিজে জানেন না বাবা যে আমি ছিদ্রযুক্ত পাতা পাচ্ছি? তিনি সব জানেন, আর জেনে শুনে পাতাটা নিয়েছেন। কারণ দেখছে যদি আমি ছিদ্রযুক্ত পাতা পাই, খেলার নিয়ম অনুসারে চোর হব, আর যখনই চোর হব নিয়ম অনুসারে সখারা আমার কাঁধে চাপবে, আর যখনই কাঁধে চাপবে সখাদের মধ্যে কমজোরি সুদামা, মানে ত্রেতার ভরত, ও একটা পা খোড়া ছিল, তাহলে প্রথমে ও সুযোগ হবে। আর ও যখন আমার কাঁধে চাপবে সুদামা, যখনই সুদামা কাঁধে চাপবে আমার, তখন তার পদযুগল দুটি আমার বক্ষে আসবে। আমাকে, আমি ত্রেতা যুগে রাম ছিলাম, ও ভরত হয়ে আমাকে ঋণী করে রেখেছে, সিংহাসনে বসেনি। হ্যাঁ, তাহলে যখনই দাপর যুগে সুদামা হয়েছে, ও খেলার চলে আমার কাঁধে চাপবে, আর ওর পদযুগল যখন আমার বক্ষে আসবে, তখন আমি চরণ সেবা করে ঋণ শোধ করব। চরণ সেবা করে রে, শোধ করে, সেবা করে ঋণ শোধ করব। চরণ সেবা করে শোধ করিব। ওই ত্রেতা যুগে ভরতের জয় রাধে। জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে। বল জয় রাধে, জয় রাধে, বল জয় রাধে, রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, বল জয় রাধে, বল রাধে রাধে। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর। জয় গোবিন্দ, ও রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে। হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে রাধে। বল জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে রাধে। বলো বলো বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর গোবিন্দ। কিদেব শান্তিপ মুনির আশ্রমে, কিন্তু শান্তিপ মুনির একটা বাধ্যবাধকতা আছে, সে হচ্ছে রাজ পরিবারের গুরু, অর্থাৎ
নন্দরাজার ছেলে, হ্যাঁ, হাই প্রোফাইল ব্যাপার আছে, তাদেরকে লেখাপড়া করেন গুরুদেব শান্তিপুনি মুনি। কারণ সুদামা এসেছে, সুদামা তো রাজ পরিবারের নয়, একটা দরিদ্র ভিখারি ব্রাহ্মণ। গুরুদেব বলছে শোনো বাবা, এসেছে তো, কিন্তু আমি তো এই আমার গুরুর আশ্রমে ভর্তি করতে পারবো না। কিন্তু কথায় আছে, মা রাখে হরি মারে কে, মারে হরি। ওই যে শান্তিপুনি মুনি স্ত্রী, গুরুমার নাম বলেছিলাম সুমুখী দেবী, এই শান্তিপুনি মুনি আর শান্তিপুনি মুনি স্ত্রীর একটা পুত্র ছিল, ছেলে, যার নাম ছিল বাবা মধুমঙ্গল। সে নদীর জলে ডুবে কিছুদিন আগে মারা গেছে। আর সাপে বর হলো সুদামার মুখের আকৃতি, আর তাদের ওই নদীর জলে ডুবে যাওয়া ছেলে মধুমঙ্গলের মুখখানা ছিল একই রকম। তো গুরুমা বলছে স্বামী, ও রাজ পরিবারের উপাধি থাকছে না থাক, এই ছেলেকে কিন্তু আমি আশ্রমে রাখবো। বলছে আই রে মধু কোলে আই রে, ওরে আই রে মধু কোলে আই রে, আই রে মধু কোলে আই রে। সুদামাকে মধুমঙ্গল মনে করেছে, আই রে মধু কোলে আই রে। দূরে দাঁড়ায় কৃষ্ণ রে, আই রে মধু কোলে আই রে, দূরে দাঁড়ায় কৃষ্ণ ওরে আই রে মধু কোলে আই রে। আয় আয়, শোনো স্বামী শোনো, একে কিন্তু আমি রাখবো, রাজ পরিবার উপাধি থাকতে না। ঠিক আছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার তো মতের দাম আছে, তুমি আমার, ঠিক আছে আমি ওকে রেখে দিলাম। বাবা ভালো করে থাকবি। তাই আজ শুধু আমার আবার আনন্দ হয়ে গেল। ওগো শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা। কতদিন পরে সুদামা আনন্দ পাই, ও কতদিন পরে সুদামায় আনন্দ পাইলা, কতদিন পরে সুদামায় আনন্দ পাইলা। তারাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ও আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সাইকানাইয়ের বদন হেরে আনন্দ আর ধরে না, ভাইকামের বদলে তারা আনন্দ আর ধরে না। গুরুদেব শান্তিপুনি মুনি কেমন গুরুদেব দেখুন। কৃষ্ণ, হ্যাঁ বাবা কৃষ্ণ তুমি তো বড় হয়েছো, আমি তো তোমার শ্রী গুরুদেব, শিক্ষা গুরু, বলো তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করবে। দেখবেন আমাদের সমাজে নিয়ম আছে, যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিই, প্রথম যখন আমরা মাধ্যমিক পরীক্ষাটা দিই আসতে, তারপরে কিন্তু প্রত্যেকটি ছেলের একটা নিজের মতের গুরুত্ব থাকে, যে আপনি সায়েন্স নিয়ে পড়বেন না আপনি আর্টস নিয়ে পড়বেন না আপনি কমার্স নিয়ে পড়বেন, আপনার একটা গুরুত্ব থাকে। গুরুদেব শান্তিপুনি মুনি বলছে কৃষ্ণ, বলরাম, সুদামা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তোমরা বড় হয়ে গেছে, তাহলে তোমরা বলো তোমরা আমার কাছে কে কি শিক্ষা নেবে। কৃষ্ণ তুমি আমার কাছে কি শিখবে। বলছে গুরুদেব আমি আপনার কাছে 64 বিদ্যা শিখব। 64 বিদ্যা, হ্যাঁ তাই শেখাবো, তাই শেখাবো। এই যে বলরাম তুমি আমার কাছে কি শিখবে। আমি হলধর, আমি আপনার কাছে শিখবো ধনুর বিদ্যা, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার দরকার হল, তোমাকে তাই শেখাবো। সুদামা তুমি আমার কাছে কি শিখবে। আপনি আমাকে এমন একটা বিদ্যা শেখান, চোখ বন্ধ করলেও যেন কৃষ্ণ হেরি, চোখ খুললেও যেন কৃষ্ণ। এখানে একটা জিনিস আপনাদেরকে বলবো, যদি কোনোদিন বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে নামদেব বলে একজন ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত। ভগবান গোবিন্দকে যা জুটত, চিড়ে মুড়ি কলা পেড়া যা জুটত সেবা দিত। তো উনি এমন একজন ভক্ত যে টয়লেটের মধ্যেও কৃষ্ণ দেখতেন, রান্নাঘরেও কৃষ্ণ দেখতেন, সমস্ত কিছুর মধ্যে তিনি এমনভাবে নিজেকে বৈরাগ্যের মধ্যে এনেছিলেন, যেখানে যেখানে চোখ পড়ত সব জায়গায় কৃষ্ণই দেখতেন। তো একদিন ভগবানকে রুটি সেবা দেবে, ঘি রুটি, মানে রুটি গরম করে ঘি মেখে সেবা দেবে, নিজে রুটি করছে, 5-7টা রুটি হয়ে গেছে, আরো 2-4টে বাকি আছে, শেখাশেখি হচ্ছে। আর সেই সময় পিছন থেকে একটা কুকুর এসে ওই বাকি 5-6টা রুটি, আমরা যদি ভগবানের জন্য ভোগ রান্না করি, রুটি করি, আর যদি নিয়ে চলে যাই, আমরা ছেড়ে দেবো কুকুরটাকে, পিছনে পিছনে যাব প্রয়োজনে। কিন্তু নামদেব কেমন বলছে দেখুন, নামদেব
বলছে প্রভু রুটিগুলো এত তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছ, বলে আগে আমাকে ঘিটা বুলোতে দাও তো। ওই কুকুরের মধ্যেও কৃষ্ণ দর্শন করছে, মনে করেনি যে কুকুরের রুটিগুলো নিয়ে যাচ্ছে। ঠাকুর তোমার এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছ? তো নিয়ে যখন চলে যাচ্ছ একটু দাঁড়াও দাঁড়াও, ঘিটা বুলিয়ে দিই। সেই মাপের ভক্ত ছিলেন সুদামা। গুরুদেব আমি অস্ত্রশস্ত্র শিখতে চাই না, আমি আপনার কাছে কোনো বিদ্যাই শিখতে চাই না, আপনি আমাকে সেই বিদ্যা শিখিয়ে দেন যে বিদ্যাতে আমি কৃষ্ণ প্রাপ্তি করতে। কৃষ্ণ বিদ্যা শেখান, তাই শেখাবো। আর কৃষ্ণ বিদ্যা শিখতে গেলে তোমাকে বেদ অভ্যাস করতে হবে। বেদ পড়বো, বেদ পঠতি বিপ্র, যে বেদ পড়ে তাকে বিপ্র বলে। আর যে বিপ্র বেদ পড়তে পড়তে প্রকৃত ব্রহ্ম জ্ঞান লাভ করে, সেই হয় আসল সংসারে ব্রাহ্মণ। সুদামা ছিলেন প্রকৃত ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের শিক্ষা নিয়েছিলেন গুরুদেবের কাছে। কিন্তু মা, এখানে লীলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যে করে আমার আশ, যে করে আমার আশ, ভগবান বলেছেন প্রথমে আমি তার করি সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হয়ে যাই তার সারা জনমের দাসামি। শুধু এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন, লীলাটার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়েরা যারা সৎ পথে থাকে, যারা ভগবানকে নিয়ে থাকে, যারা সকলের মঙ্গল কামনা করে, তাদের কিন্তু দুর্ভোগ বেশি, তাদের কিন্তু কষ্ট বেশি। কথায় আছে যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না তাদের কি পরীক্ষা হয়? ওই সুদামাকে এক কঠোর পরীক্ষায় লিপ্ত করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কোথায় না গুরুর বাড়িতে। সুদামা অনেকদিন তো গুরুর বাড়িতে আছিস, আমাকে খুব ভালোবাসিস? বলছে প্রাণের প্রাণ। তাহলে যদি প্রকৃতই তুই আমাকে ভালোবাস। কৃষ্ণ বলছে কানাই, কানাই বলছে সুদামা তুই আমাকে আবার অপরাধী করে দিবি। তবে শোন কানাই, আমি বাড়ি ফিরে চললাম, গুরুমা গুরু বাবা বের করে দিয়েছে, আমি প্রয়োজনে না খেতে পেয়ে মরে যাব, কিন্তু কোনোদিন তোর দরজায় হাত পাততে আসবে। সুদামা ফিরে চলে গেল মা নিজের বাড়ি। ভগবান যখন কাউকে আপন করে তার সব আপনার গুলো নিয়ে নেয় বাবু। যেগুলো তার ভালোবাসার বস্তু, যেগুলো তার মায়ার বস্তু, যেগুলোতে সে আকৃষ্ট হয়, সেগুলোকে কেড়ে নেয় যাতে ভক্ত পুরোপুরি আমার হয়ে যায়। সুদামা যখন বাড়ি গেল দেখছে মাও মারা গেছে, বাবাও মারা গেছে। গ্রামের লোকেরা একটা গরিব মেয়ের সাথে, গরিব মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। এখানে সুদামা স্ত্রীর নামটা শ্রবণ করুন। একটা গরিব মেয়ের সাথে সুদামার বিয়ে হলো, আর সেই গরিব মেয়েটির নাম হলো, কেউ বলে সুশীলা দেবী, কেউ বলে বসুন্ধরা, আবার কেউ বলে কুচেলা। কেউ যদি আপনাদেরকে কোনোদিন প্রশ্ন করে যে সুদামার যার সাথে বিয়ে হয়েছিল তার কি নাম, সুদামার স্ত্রীর নাম কি, তো বাবা তিনটি নাম পাওয়া যায়। কোথাও লেখা আছে কুচেলা দেবী, কোথাও লেখা আছে সুশীলা দেবী, কোথাও লেখা আছে বসুন্ধরা। তো যেমন স্বামী তেমন স্ত্রী, দুজনেই ভিখারি, নুন আনতে পান্তা ফোড়ায়। কিন্তু মা, যেজন কৃষ্ণ ধনে ধনী হয় তার কি অন্য ধনের প্রয়োজন হয়? মানুষের দেওয়া কুলোয় না, আর ঈশ্বরের দেওয়া ফুরোয় না। বলো তো মা, এই সংসারে কারা বেশি সুখী? যাদের চাহিদা কম। যাদের চাহিদা যত কম তারা সংসারে তত বেশি সুখী, আর যাদের যত চাহিদা পূরণ না হলেই হরিবল, তার নামে কষ্ট। সুদামা, সুদামা স্ত্রী নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু যখনই সময় পাই দুটি হাত তুলে গোবিন্দের নাম করতে ভুলে না। সুদামা স্ত্রী একদিন হঠাৎ বলে বসলো, ও স্বামী, তোমাকে যে তোমার বন্ধু চোর করে তাড়িয়ে দিয়েছে, তাও তোমার বন্ধুর প্রতি এত দরদ কেন গো? সুদামার কথা দেখুন, বলছে শোনো, বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে এত ভালোবেসেছিল, তাও হতে পেরেছিল কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে যদি কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, তাহলে আমি কৃষ্ণকে ভালোবেসে চোর হবো, আমার দুঃখ কিসে? কত বড় প্রেম দেখো। আমাদের যদি ধরো তুমি কারো বাড়িতে যাও আর প্রতিদিন সাইকেলটা নাও,
কারো বাড়িতে যাও, এই দাদার বাড়িতে ধরুন আমি যাই, দাদা সাইকেলটা দেন তো, আমি মাধায় পুজ যাবো, প্রতিদিনেই দেয়, প্রতিদিনেই। এবার 30 দিনের মধ্যে 29 দিন দিয়েছে, 30 দিনের দিনে দাদা বলছে কিছু মনে করবেন না সব্যসাচী বাবু, আজ আমার ছেলেটা একটু নিয়ে যাবে। হ্যাঁ, সাইকেল দেখাচ্ছে, এমন সাইকেল আমি দুটো কিনতে পারি। তাহলে 29 দিন কি করছিলি তুই? যদি দুটো কিনতে পারিস তাহলে 29 দিন আগে কিনিসনি কেন? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের টেন্ডেন্সি হচ্ছে তাই, যদি পাই তুমি আমার আপন, আর যদি একটু স্বার্থে আঘাত লাগে তো নিতাই গৌর হরি হরি। আর বন্ধু কাকে বলে দেখো মা, চোর সাজিয়ে দিয়েছে, তাও কি বলছে? রাধারানী যদি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, আমাকে চোর করবে, আপত্তি কি আছে? একদিকে সুদামা স্ত্রী, একদিকে সুদামা মনের আনন্দে গাই, চলো আমরা সবাই একটু দুটি হাত তুলে গাইব। ওরা স্বামী স্ত্রীতে গাইতে পাইছে, আমরা পারবো না? সবাই মিলে হরি বলবো, ও হরি বলবো। বাহ, আমার সবচেয়ে ভালো লেগেছে জানে মা, তোমাদের গ্রামে তো প্রথম এলাম, আমার সবচেয়ে ভালো লেগেছে বাচ্চাগুলোকে। বিশ্বাস করো, তোমরা যদি 5 সেকেন্ড পরে হাত তুলছো, ওরা কিন্তু বুঝে গেছে হাত তুলতে। বাহ, ভালো থাকিস খোকারা, মন দিয়ে লেখাপড়া করবি বাবা, আর বাবা মাকে বেশি করে ভালোবাস। হ্যাঁ, বাবা মাকে ভালোবাসলেই ভগবত কৃপা হয়ে যায়। মা বাবাকে কান্দিও, মা বাবা যাই বল, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ, পিতরি প্রতিমা পন্ন। পায়ে হেঁটে হেঁটে আসছে, আমি চলে যা, চলে যা, আমি চলে যা, আমি চলে যা। চলে আসছে মা, রাস্তা ধরে ধরে ভালো করে আস্বাদন করো। কোন রকমে দ্বারকায় প্রবেশ করেছে। এই যে সামনে আমার মা গুলো বসে আছে, ওইখানে একজন মা মন দিয়ে শুনছে, তুমি খুব মন দিয়ে শুনছো মা, তোমাকে বলছি, পাগুলো গোটানোর দরকার নেই, পাগুলো সামনে বসো, কোনো ক্ষতি নেই, আমি বলে যাই। যখনই আমাদের 60 বছর হবে, আমাদের সকলেরই পায়ে ব্যথা হবে। অনেক সময় আমরা ভাবি তো যে কীর্তন শুনছি, মূল গান কি বলবে, সামনের দিকে পাগুলো করে ফেলেছি। মা, আমার যখন এই অবস্থাটা আমারও হয়, যেমন ভাবে বসলে তুমি কীর্তন শুনতে পারবে, তুমি সেইভাবেই বসো, তাতে যেদিকেই পা থাক। ভগবান কোন দিকে নেই মা, ভগবান কোন দিকে নেই, ভালো করে জায়গাটা আস্বাদন করো। সুদামা প্রবেশ করেছে কোথায় না, বৃন্দাবন থেকে দ্বারকার মাটিতে। তোমাদের মতন কয়েকজন মা ছিল, মাদেরকে দেখে বলছে, হ্যাঁ গো এটা কি দ্বারকা? তা আমার মাগুলো বলছে, হ্যাঁ বাবা এটা দ্বারকা। যেমন তোমাদের গ্রামে এসে পরে আমি যদি বলি, মা এটা কি কোন্দা গ্রাম, তোমরা বলবে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা যদি দ্বারকা, আচ্ছা মা এখানে কৃষ্ণ কোথায় আছে বলতে পারবে? কৃষ্ণ, কৃষ্ণকে তো চিনি না। আচ্ছা গোপাল, গোপালকে তো চিনি না। মাধব, মাধবকে তো চিনি না। গিরিধারী, এগুলো তো চিনি না। একজন বাবাকে বলছে, বাবা তাহলে মধুসূদন, গোপীনাথ, মদন মোহন, কৃষ্ণের বৃন্দাবনের 78 শত নামটা বলছে, কিন্তু সবাই বলছে চিনি না, সবাই বলছে চিনি না। কেন না, এগুলো বৃন্দাবনের নাম, বৃন্দাবনে সবাই চেনে। কৃষ্ণের দ্বারকাতে একটাই নাম বাবা, মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কৃষ্ণচন্দ্র। একজন বাবা বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে ভালো করে দাঁড়াতে পারছো, ওই দেখো অট্টালিকা, ওই ওই ওখানে যাও, দেখতে পাচ্ছ অট্টালিকা, দেখতে পাচ্ছ, ওখানে যাও। ওখানে আমাদের একজন মহারাজ আছে, যার নাম মহারাজ কৃষ্ণচন্দ্র। ওকে গিয়ে জিজ্ঞেস করো, ওকে গিয়ে জিজ্ঞেস করো এখানে কৃষ্ণ, গোপাল, মধুসূদন বলে কেউ আছে কি? বলতে পারলে ওই পারবে। তখনও জানে না, তখনও বুঝতে পারছে না যে যার কাছে যাচ্ছে সেই হচ্ছে তার ছোটবেলাকার বন্ধু। দরজাতে চলে গেছে মা, দরজায় যেই না দরজাতে চলে গেছে, দাঁড়িয়ে বলছে, আয় কোথায় যাবি? এখানে একটা বিখ্যাত ভজন রয়েছে, সবাই মিলে একটু আমরা হাত জোড় করে আস্বাদন করি। সুদামা প্রবেশ করতে যাচ্ছে, দাড়িতে বাধা দিয়েছে, আরে দ্বার পালো
उस कन्हैया से कह दो के द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार वालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया। अरे द्वार কৃষ্ণচন্দ্র এই জায়গাতে কথা দিলেন সুদামাকে, সুদামা এই যে তুই আমার জন্য চিড়ে নিয়ে এলি, আমি দ্বারকার মাটিতে দাঁড়িয়ে আজকে কথা দিলাম যতদিন কলিকালে যত দেবদেবীর পুজো হবে, কলিকালে এক দুটো দেবদেবী ছাড়া অধিকাংশ পুজোতেই লাগবে তোর আনা এই ভক্তি মিশ্রিত চিড়ে। মায়েরা ভালো করে বোঝো, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা তোমরা চিড়ে ভোগ দাও না? কিছু কিছু দেবদেবী ছাড়া, সত্যনারায়ণের সিন্নি লাগে, কিন্তু কিছু কিছু দেবদেবী ছাড়া তোমরা তো চিড়ে ভোগ দাও। তাহলে কেউ যদি তোমাদেরকে কোনোদিন প্রশ্ন করে যে ভোগে কেন চিড়ে দিতে হয়, কি বলবে? সুদামা এনেছিল ভগবানের জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র আশীর্বাদ করেছিল যে কলিকালে যত যত দেবদেবীর পূজা অর্চনা হবে সেই পূজার উপকরণ হবে ভক্তি মিশ্রিত চিড়ে। আর এই যে মুড়ি নিয়ে এলি, দ্বারকাতে যতদিন আমার ভোগ নিবেদন হবে সেই ভোগের উপাদান হবে এই চিড়ে আর মুড়ি। যদি কোনোদিন দ্বারকা যান বাবা, বা যে গেছেন, অভিজ্ঞতা অনেকের আছে, আমি গেছি 3 বার, তো দ্বারকাতে কৃষ্ণের যে ভোগটা হয় ওটাতে একটু মুড়ি, চিড়ে আর বাতাসার গুঁড়ো। আমি গিয়ে বলে ফেলেছিলাম যে আপনাদের গুজরাট যদি এত সমৃদ্ধ তো কৃষ্ণের আর কোনো ভালো ভোগ হয় না, মুড়ি, চিড়ে, বাতাসা। আমাকে বলেছিল তুমি মূল জ্ঞান হতে পারো, তোমার এখনো মূলে জ্ঞানই হয়নি। তুমি কি জানো আমাদের গুজরাট এত অর্থনৈতিক সমৃদ্ধ রাজ্য, কৃষ্ণকে অনেক কিছু সেবা দিতে পারে, কিন্তু ওরে খেপা, এগুলো যে সুদামা এনেছিল কৃষ্ণের জন্য, আর কৃষ্ণ প্রমিস করেছিল, প্রতিশ্রুত হয়েছিল যে ওরে সুদামা যতদিন দ্বারকাতে আমার ভোগ নিবেদন হবে সেই ভোগের উপাদান হবে তোরই আনা ভক্তি মিশ্রিত মুড়ি। এবার মায়েরা, সুদামাকে কে পাঠিয়েছে গো? তার স্ত্রী। কি নাম বলেছে? হ্যাঁ, সুদামার স্ত্রী যে কোনো একটা নাম বলো তো। প্রেম সে বলিয়ে রাধে রাধে। হ্যাঁ, এবার সে তো জানে পাঠিয়েছে একটু অর্থনৈতিক উন্নতির জন্য। কানাই বলছে বল তুই কি নিবি। আচ্ছা মা, এখানে একটা কথা বলি, বল তুই কি নিবি, বল তুই কি নিবি। হ্যাঁ গো, সুদামা কি সেরকম ভক্ত? বল, যেমন দেখুন কোনা গ্রাম থেকে আমাকে ফোন করলো, আমার কথাই বলি, সব্যসাচী বাবু অনেক দিন থেকে ইচ্ছে করেছি আপনাকে এক পালা কীর্তন করাবো, যদি আসেন। বলে হ্যাঁ আসবো, এই ডেট ফাঁকা আছে। এবার যিনি আমাকে বায়না করতে চাইছেন তিনিও ফোনে চুপ করে আছেন, আমিও চুপ করে আছি। কিছুক্ষণ পরে দেখলাম আমি বলি দাদা কত দিবেন? বলে আগে এটা ঠিক করে নি। যেই না বলেছে এই দিব, বলে হ্যাঁ আমি যাবো তো, 15 দিন, কেন যাবো না? তাহলে দেখুন আমি যে এসেছি তার জন্য একটা অর্থনৈতিক বিনিময় করে নি। কিন্তু সুদামা যে কৃষ্ণের কাছে আসছে। তবে মা, এখানে একটা কথা আপনাকে বলি, কীর্তন এমন একটা সেবা, এটাতে তুষ্টিও হয় আর পুষ্টিও হয়। পৃথিবীতে এমন কিছু খাবার আছে, কোনো খাবারে তুষ্টি হয় আর কোনো খাবারে পুষ্টি হয়। যেমন ফুচকা, তুষ্টি হয়, আহা একটা পেলে একটা দেন আর একটা দেন, তুষ্টি। কিন্তু এটা পুষ্টি কিছু হয়। কিন্তু 1 কাপ দুধ খেলে পুষ্টি হবে, ওটাতে আবার তুষ্টি হয় না। দুধ এমনিতে কেউ খেতে চায় না। আমরা বড়রা যখন বুঝেছি যে বাবা একটা সুষম আহার বটে, অল্প খাই। ছোট ছেলে কেউ নিজের থেকে দুগ্ধ পান করতে, তুই দুগ্ধ খেতে ভালোবাসিস? আর যদি তোকে চাউ পাস্তা দেওয়া হয়, বুঝলি বাবা, প্রেম সে বলো রাধে রাধে। সবাই সবাই। তাহলে কিছু কিছু খাবার আছে যেটাতে তুষ্টি হয়, কিছু কিছু খাবার আছে পুষ্টি হয়। কিন্তু কীর্তন এমন একটা সেবা যার মধ্যে তুষ্টি আছে, শুধু শুধু তো বাজাবে না বাবা। এই হচ্ছে কীর্তনের যে যেই না সুদামাকে বলছে, হ্যাঁ তাছাড়া এত পরিশ্রম করে, জয় রাধে, যেই না সুদামাকে বলছে সুদামা
আমার কাছে কি নিবি, আমার কাছে কি নিবি? রুক্মিণী সত্যভাবে বলছে, ও স্বামী, ও কি সামান্য ভক্ত, কি নিবি দিয়ে দাও। কিছু মনে করো না মা, অনেকের বাড়িতে দেখবে আত্মীয় কুটুম্ব ব্রাহ্মণ বৈষ্ণব আসে, অনেক মায়েরা বলে চা খাবেন, জল দিব, দিবেনই তো বাবা, এক গ্লাস জল আর এক কাপ চা তো দিয়ে দেন। ধরুন আমি আপনার বাড়ি গেছি, যাওয়ার মার থেকে একটু জল খাবেন, তো একটু জল দেন গো, খাবে খাবে না খাবে। এখন ধরুন আমি আপনার বাড়িতে গেছি, আমি সত্যি ইচ্ছা আছে এক কাপ চা খাবো, এবার যদি জিজ্ঞেস করেন একটু চা করবো নাকি, না করবেন না, আমাকে বলতেই হবে, এগুলো করবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে, বলছে তোমার বাড়িতে যদি দুটো মিষ্টি নাও থাকে, অন্তত দুটো মিষ্টি কথা। যেমন এই গ্রামে এলাম, মানুষের ভালোবাসা পেলাম, বাড়িতে নিয়ে গেল, যত্ন করলো, এটাই চিরস্থায়ী হয়ে থাকবে। বল সুদামা কি চাস? রুক্মিণী সত্যভামা বলছে ও চাইবে না। বিশ্বকর্মা, এই যে বিশ্বকর্মা এদিকে, আমাদের আমাদের রাজপ্রাসাদটা দেখো, সব দেখো কোথায় কি বাড়িগুলো আছে। আর সেরকম একটা সুদামা পুরী করে দিয়েছে, চলে গেল সুদামা পুরী করতে। এদিকে কৃষ্ণের কাছে সুদামা আছে, বলছে বন্ধু অনেক দিন তো থাকলে দিলে, এবার বাড়ি টাড়ি যা, একা তো বউকে ছেড়ে এসেছিস, এরপরে যখন আসবি স্ত্রীকে নিয়ে আস। বলে বারবার করে কি আসতে পারবো, বরং তুই আমাকে একটা আশীর্বাদ কর, আমার যখনই মন চাইবে, যেমন রাধা গোবিন্দ তোদের দুজনকে যুগলে দেখতেছে, বলে তোকে আমি জ্ঞান চক্ষু প্রদান করলাম, যা। এবার সুদামা আপন বাড়ি ফিরে যাচ্ছে, চলে যায়, চলে যায়, সুদামা আপন বাড়ি যাচ্ছে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, যাই রে সুদামা নেচে নেচে। রাধা কৃষ্ণ বলে, ও রাধা কৃষ্ণ বলে, নেচে নেচে যাই রে সুদামা। সবাই মিলে আমার সাথে কৃষ্ণ বলে, বলো কৃষ্ণ বলে বাহু তুলে, যাই সুদামা নেচে নেচে। ও রাধা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, নেচে নেচে যাই সুদামা। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো বাসনা, নামেতে নেই কোনো কামনা, কামনা, নামেতে নেই কোনো বাসনা, না না, নামেতে নেই কোনো কামনা, নামেতে নেই কোনো বাসনা। কৃষ্ণ বলে বাহু তুলে, যাই সুদামা নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে, যাই সুদামা নেচে নেচে। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো বদনে সবাই, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো বদনে সবাই, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো বদনে সবাই, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলে বাহু তুলে, যাই সুদামা নেচে নেচে, যাই সুদামা নেচে নেচে, জয় সুদামা নেচে নেচে, জয় সুদামা নেচে নেচে, নেচে নেচে, জয় সুদামা নেচে নেচে। যেই না নিজের বাড়িতে এলো, মাটির ঘর ছিল, খড়ের চাল আর বাঁশের বেড়া। রাধে রাধে। যেই না নিজের বাড়িতে এসেছে মা, এসে পরে সুদামা দেখছে আমি ঠিক জায়গাতে এলাম, এখানে মাটির ঘরও নেই, খড়ের চালা নেই, এটা ঠিক রাস্তায় এসেছি তো। হঠাৎ সেই বাড়ির থেকে কে বেরোচ্ছে জানেন? এই যে সেই বাড়ির থেকে বেরোচ্ছে সুশীলা দেবী, সুদামা স্ত্রী, কুচেলা বা বসুন্ধরা। এত সেজে গুজে বেরিয়েছে,
রুক্মিণী সত্য ভাবার মতন চেহারা করে দিয়েছে বিশ্বকর্মা, অলঙ্কার টলঙ্কার দিয়ে। হ্যাঁ, ভালো শাড়ি টাড়ি পরি, সুদামাকে এসে পরে যেই না প্রণাম করতে, স্বামী চমকে গেলে কেন? কে স্বামী? ও সুশীলা দেবী, তুমি? এরকম দশা তোমার কি করে হলো? বলছে যে খাই চিনি, কৃষ্ণচরণে যদি ভক্তি থাকে, স্বয়ং সেই চিনি যোগায় স্বয়ং চিন্তামণি। স্বয়ং চিন্তামণি। বাবা, অন্তিম লগ্নে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। পৃথিবীতে এত এত জীব, মানুষ ছাড়া তো অনেক জীব আছে। গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, হাতি আছে, সিংহ আছে। আচ্ছা বাবা, ভগবান যে এত এত জীব সৃষ্টি করেছে, কেউ রোজগার করে? কেউ ইসিএলে কাজ করে? কেউ টাকা রোজগার করে মানুষ ছাড়া? আচ্ছা, কারো অভাব আছে? নাই। টাকা রোজগার করে কে? না মানুষ, আর অভাবও মানুষ। ভালো করে বুঝুন মিলান অঙ্কটা। পৃথিবীতে যত যত জীব আছে কেউ টাকা পয়সা রোজগার করে না, করে মানুষ, আর অভাবও মানুষের। ওমা, অভাবটা হচ্ছে এক ধরনের স্বভাব। অভাবটা সবসময় যে অভাবটা নয়, এটা এক ধরনের অভাবটা আছে, স্বভাব। এমন এমন মানুষ আছে জানো মা, আমার চোখে দেখা, আলু মাখা ভাত খায়, মুখের হাসি কিন্তু সবসময় আছে। আর এমন এমন মানুষ আছে যে যে বিছানাটাতে ঘুমোতে যায় 10 লাখ টাকা সেই বিছানাটার দাম। হ্যাঁ, এমন ডিভান খাট, আর এমন গদি, আর এমন তার লাইট। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? 5টা ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত ইপাস ঘুম এলে তো। আমি কারো ব্যক্তিগত কথা বলছি, কিন্তু এমন সৎ সাধু মানুষ দেখবেন যে গাছের তলায় দেখুন ঘুমোচ্ছে। নো ফাইলেরিয়া, নো ম্যালেরিয়া, নো ডেঙ্গু, নো করোনা। কারণ জানেন, ওই যে রাখে হরিত মারেকে, মারে হরিত রাখে। ঈশ্বর চরণে যাদের ভক্তি আছে, ঈশ্বর চরণে যাদের পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, ভগবান তাদের কৃপা করে করে। দেখুন সুদামা কিচ্ছু চায়নি, কিন্তু ভগবান তাকে না চাইতেই সব দিয়ে দিল। এবার সুদামা স্ত্রী বলছে, শোনো স্বামী, সব যখন আমাদেরকে দিয়ে দিল, যতদিন শরীরে থাকবে প্রাণ, আমরা বদন ভরে গাইব মধুর কৃষ্ণ নাম। চলো আমরা মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে এই জায়গাটা মিলন করি। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। নিঃশ্বাসে তো বিশ্বাস নাই মা, যদি নিঃশ্বাস প্রশ্বাস চলে আবার হয়তো কোনোদিন তোমাদের সাথে একবার দেখা হয়ে যাবে। সবাই মিলে মহানন্দে কৃষ্ণ সুদামার মিলন তো হয়ে গেল, এবার রাধা গোবিন্দকে যুগলে রাখবো সবাই মিলে। কালা চাঁদ 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 কালা চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়া। ও কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার চাঁদ বদনি দাঁড়ালো। ও চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, ও কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। ভক্ত আর ভগবান মিলনে রহিল, প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবান মিলনে রহিল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবান মিলনে রহিল, প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবান